গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে ডে 6, আজকে আমাদের লাস্ট ডে। আমরা এখান থেকে চেক আউট করবো। এখান থেকে চেক আউট করে আমরা অবস্থা দেখো, জাস্ট অবস্থাটা দেখো আমাদের মানে তাই আমরা এখন মোটামুটি 26 দিকে যাচ্ছি। দূরে কথা বলতে পারছি না, আমার গলার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। যাক আমি গরম জল খেলাম আর কফি খেলাম, তো তারপরে এই আওয়াজটা বেরোচ্ছে। এখন আমি ইশারায় কথা বলছি। জাস্ট কন্ডিশনটা একবার ভালো, রোড কন্ডিশন এই সাইডে কিছু লাগে নিচে মেঘ আর এই রাস্তা জাস্ট ন্যারো রোড। এরপরে সামনে আর কিছু দেখতে পাচ্ছি না, মোটামুটি 50 মিটার বড় দেখতে পাচ্ছি কি আছে না আছে। এখন কিছু এখন গিয়ে করছি না, জাস্ট রোডটা একটু তোমরা এনজয় করো। মানে ভাই খাই না আর পাহাড়ি বাংলাতে একটু আমার এখানে হিমালয় লাগে না এই জায়গাটা। আমরা বসার মধ্যে যে গাড়ি চালিয়েছি সুন্দর, এখানে মেঘের মধ্যে যে বাইক চালাচ্ছি তার রাস্তা জানি না, একটা প্যাক কি আছে তা জানি না। তুমি দেখতে পাচ্ছি কতক্ষণ জানো মানে এখানে সত্যি বলতে যার মুখ মানে মূল অতটা শক্ত না, মানে ভয় পাওয়া অল্প স্বল্প জিনিসে ওদের বাইক একদিন সেখানে এই জায়গাটা একটু লেখা, কারণ আমরা লেগের উপর আছি তো খুব বাজে। আমরা যেখানে ভয় পাচ্ছি সেখানে মিস্ত্রি কাজ করে রাস্তাটা ঠিক করছে, আমরা ঠিকঠাকভাবে যেতে পারি, জিনিস আমরা যাতে এনজয় করতে পারি বলে জানলে আমরা কোনো মিস্ত্রি যাবে না। মানে কি
দেখা হয়নি। পুরো স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে মানে খুব বাজে ভাবে স্নোফলটা হচ্ছে। হাত পুরো সেন্সলেস হয়ে গেছে, জাস্ট মানে কোনো সেন্স নেই। দিনের মধ্যে হাতটা দিয়ে যাবো ঠিক, হ্যান্ড টেম্পারেচার -8 to 10 কাছাকাছি আছে, কাছাকাছি মোটামুটি কুপুকার 12 কিলোমিটার করতেছিল। এখনও তো অক্সিজেনের সেরকম প্রবলেম হচ্ছে না। চলো দেখতে পাচ্ছ বরফ হয়ে চোখের মধ্যে বরফগুলো লাগে। আর ভিজে ওরকম হাতটা না, ওটা ভিজে না তো, ওটা ওরকম লাগছে। চলো চাপা, যাই না তোমরা দেখতে পাচ্ছ মানে বিউটি উইথ পিস, এই বিউটিটা কত বড় পিস। আমার
মানে মোটামুটি যে অবস্থাতে আছি এখানে হাত পা কিছু চলছে না, তো ঠান্ডা এটা টেম্পারেচার ঠান্ডা তার উপরে দেখতে পাচ্ছেন কি চলছে না, আমার আমার কোনো অবস্থা নেই। হয়ে গেছে গাড়ি অবস্থা ঠান্ডা বড় দিবে ইঞ্জিনটাই চলছে ঠান্ডা ঠান্ডা আর আমাদের বুকে যেতে গেছি ইঞ্জিনের কথা বলবো না, পুরো সামনে ব্ল্যাক আইসে গ্লাস এই না ফিলিং আগে জানতে পারবো আমরা সেটা বলছি না নাকি সামনে ব্ল্যাক আইসে গ্লাস আছে। Down, down. Yeah, absolutely. I'm not doing that. Let's go. Welcome to Okay. I'm talking to us. I'm not bored of this. আমি ইয়ার ছেড়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না, যখন ভেতরে ঢুকে যাবে কিচ্ছু দেখতে পাচ্ছি না। সামনে ভাই তাপ আছে, তাপ আছে, সুন্দর তাপ আছে। এটা কোনো বাচ্চাদের খেলা না, এই জিনিসটা রোডে বাইক নিয়ে ফিরতি করতে বেরিয়ে গেলে এই জিনিসটা কেন ভাই কোন লেভেলের তাপ আছে। এখানে গাড়ি চালানো ফিরতি করে ছবি তোলা না, লাইফ ঠিক ব্যাপার। রাস্তার যে কন্ডিশন পুরোটাই হচ্ছে ব্ল্যাক আইস, গাড়ি ডান্ডি বাঁধকে চলে আছে লোকের গাড়ি, আর তারপর পুরো চোখের উপরে বেশি পড়ছে বরফ, পুরো বরফ চোখে পাতা চোখের ভিতরে পুরো নিচে বরফ পুরো। না না, তোমার চশমাটা কোথায় আছে? তুমি হাতে রাখবে কোথায় নিয়েছো? খেয়াল যাও। বরফ জমে গেছে, আমি ইয়ে করবো। Sao mặt từ kia? Sao? Ôi, ôi.
নোংরা হিট করছে, নোংরা হিট করছে, আমার পর নোংরা হিট করছে। আমার কি না সানগ্লাস না এমনি সমস্যা নেই। ক্যামেরাটা বন্ধ করো। যাচ্ছি মানে আমরা যে জায়গায় গাড়ি চালাচ্ছি আমি বলবো সিরিয়াসলি কোথায় ঘটনা এই জায়গাতে বাইক চালাতে গেলে কিছু টাকা লাগবে, আমাদের পারবে না, যেতে পারবে না, যার কি লাগে আমাকে সেই পারবে। এই কারণে কি আমার চলাতে কোনো সাইকেল করতে গাড়ি চালাচ্ছে। তো এখন সামনে বাহাবলি 4 কিলোমিটার, তেলেপাতা 7, নাপিয়া 5-11, আমি নিয়ে যেখান থেকে 30 আর গাড়িটা 65। তো আমরা এখন যাচ্ছি নাপিয়া নাপিয়া ব্লক করে দেখতে গেলে নাপিয়া থেকে আমাদের 5 মিনিট এই হেভি রাস্তা আমরা যেতে যেতে মোটামুটি যা কন্ডিশন মনে হচ্ছে নিচে যেতে ওইটা আরো ক্লিয়ার হয়ে যাবে, নিচে নামতে পারবো। অনেকজন ফিরে চলে গেল সেখানে আমি যে আগে কথা শুনে আমি নিজে শুনেও গেলাম যে আমি এখানে চালাতে পারবো কিনা ট্রেন নিয়ে আমি ব্যাক করেছি। আমি গাড়ি কথাটা ফেলে যাবো যারা বাবুজি এটা হলো বি বাবুজি, এই বাবুজি এখন হচ্ছে বি বাবুজি অনেকটাই উপরে। তো এটা হচ্ছে বি বাবুজি, এখান থেকে কিন্তু সেখানে আর আমি মনে হয় ভিডিও শুট করতে পারবো, এখানে বন্ধ করে দিতে হবে। উপরে থেকে টাকাতে মাইকি আমরা অলরেডি চায়না আন্ডারে করতে আছি। তো আর আমি করছিলাম না, ক্যামেরা দেখেছিলাম বন্ধ করে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। গাড়ি চালায় মানে আমরা যে কলকাতাতে মানে যে মাছ জায়গাটা দেখা গাড়ি পৌঁছে আর মানে পুরো রাস্তা থেকে চলে যায় এই যে আমি তো আমি আমাদের গাড়ি চলেছি আছি, আমি দেখতে পারি বুঝতে পারিনি দেখে খারাপটা কোন জায়গাটা বাবুজি রোড বাবুজি কষ্ট আমরা দেখছি। গেল বলো কে আমরা
আছে? ভালো চ্যালেঞ্জ আছে। তুমি এই গাড়ি নিয়ে এখানে আসো, যে গাড়ি তোমার কন্ট্রোলে থাকে, বাকি গাড়ি তোমাকে কন্ট্রোল করে। আমার কিন্তু করার মতো দুটো সিচুয়েশন হয়েছিল, অর্থাৎ লেখা এসে পুরো হয়ে গেছিল, বাট আমরা কিন্তু কন্ট্রোল করে দিই। আমি আমার সেটা কন্ট্রোল করে দিই, সেগুলো আমরা বাইরে কন্ট্রোল করে দিই। এতটা উঁচুতে আমি আসিনি, আরেকটার সঙ্গে বাবু তারপরে আর ইয়ে হয় কিছু খরচ চাই, আর খরচ চাইলে আমি আপনি একটা জায়গায় আমি নিয়েছিলাম হয়তো গাড়ি ব্যাক করতে পারে পাওয়া, আমি খুব বড় এরকম পাওয়া খুব গাড়ি ভালো বন্ধু সুন্দর ভালো কিছু ভালো সার্ভিস হচ্ছে গাড়ি গাড়ি। ওকে, আমরা জিপটা চেক করছি। হ্যাঁ, ওখানে কিছু চেক করবো না। আমরা এখানে জিনিস খাওয়া হয়, মানে খাওয়াটা হলো কিছু দিয়ে গেল প্রবলেম। একটু আরাম লাগবে, মানে যেমন টেম্পারেচার দেখানো হচ্ছে যদি 1-2 টেম্পারেচারের মধ্যে আছে, এইটা 1-2 টেম্পারেচারের মধ্যে আছে, আমাকে গেছিলাম -7-10 উপরে ছিলাম। মানে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা থেকে এলাম দিদি ছিল, মানে আমরা বুঝতে পারছিলাম না যে আমি পরে পেয়েছিলাম যে আমাকে টোটালে আমি কাউকে নিয়ে এসেছি, তারও আমার হাতে এখান থেকে সবাই ব্যাক বলছে যে ব্যাক করো, আমি কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমার একটা মনের মধ্যে তো কন্টিনিউ একটা ইয়ে হচ্ছিল, তো পারবো না, এত দিন এখান থেকে ব্যাক করে যাবো, কিন্তু কিছু তো ওয়ে আউট আছে। আমার বন্ধুও বলছিল যে আমরা এখানে খুব ব্যাক করে যাই, তো আস্তে আস্তে ইয়ে করি। তারপর আমরা আর্মির সঙ্গে কথা বললাম, আর্মির সঙ্গে, ওরা বললেন যে না, আরামসে যদি চলে যেতে পারে, তখন চালিয়ে যেতে পারো, আর মিনিট 20 যদি একটু কষ্ট করে দিতে পারো, আগে রাস্তায় খুব কষ্ট করতে রাখা করছে। হ্যাঁ পুরোপুরি কিছু তাড়াতে হয়নি, 5-7 মিনিট চালিয়েছি। তারপরে ওই 5-7 মিনিট 2-3 মিনিট বাইকটা ব্যাক করে চলে গেল। তারা তো একদম বলে না যাবেন না, বাট ওর একটু সাহস করে আমার সঙ্গে আসতো, তাই কি আপনি ওরা ব্যাক করে এখান থেকে যেতে পারেন। এখন দেখতে পাচ্ছি, বাট আস্তে আস্তে আমি নিচের দিকে নামছি, বড় দেখতে পাচ্ছি না সে যদি থাকতে চাইছি এই কারণে হাইওয়ে যদি তো এখন কিছু প্রবলেম হয়, আমি এই জায়গাটা রাস্তায় যাই দিয়ে আমি এখান থেকে আর এখান থেকে হয়তো আকাশ পরিষ্কার থাকলে এদিকে জিনিসটা দেখা যেত, আর এখন নিজের চোখে বলে দেখতে পাচ্ছি আরও যেখানে পরিষ্কার জিনিসটা দেখা যায়। আর ওই জায়গাটা করে ঠিক ওইরকম জায়গাটা করে হচ্ছে তাই থেকে একটা আমি খেলাম কথা বলছি, আমার বলার প্রচুর কিছু কাছাকাছি কীভাবে থাকতে পারে।
খুবই লোকের সাথে পাবে, মারাতে হবে না। যাই হোক, সেটাই হোক না। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে ডে 6, আজকে আমাদের লাস্ট ডে। আমরা এখান থেকে চেক আউট করবো। এখান থেকে চেক আউট করে আমরা যাচ্ছি হচ্ছে তিনচুলে থেকে আজকে নাইট স্টে আছে। আবার কালকে চেক আউট করে তিনচুল থেকে চেক আউট করে আমরা ব্যাক টু কলকাতা। তো আমাদের রুমটা গতকাল চেকিং করার সময় এত বৃষ্টিতে ভিজে আমরা ঢুকেছি যে রুমটা ঠিকঠাকভাবে আমি দেখাতেও পারিনি। তো আমি জাস্ট রুমটা একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এইটা হচ্ছে রুমের কন্ডিশন। রুমটা খুব ভালো ছিল, রুম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রুম ছিল। আমাদের অবস্থা এরকম হয়ে পড়ে আছে, পুরো জিনিসপত্র, প্রচণ্ড বৃষ্টি। প্রথমে তো বরফে মানে ভিজে যাতা কন্ডিশন, তারপর বৃষ্টি। তো এইটা হচ্ছে রুমটা, খুবই ভালো রুমটা, মোটামুটি যথেষ্ট স্পেশিয়াস। আর এটা হচ্ছে ব্যালকনি। দেখো কি কন্ডিশন করে রেখেছি আমরা রুমের, কিছু করার নেই, মানে পুরো আমাদের অবস্থা দেখো। তো যাই হোক, তো এটা হচ্ছে ব্যালকনিটা যথেষ্ট বড় ব্যালকনিটা আছে। তো এই ব্যালকনিটা বেশ স্পেশিয়াস এবং এখান থেকে পুরোপুরি পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটু ব্যাক সাইডে আছে, হেলিপ্যাডের পাশেই আমাদের, এর জাস্ট পেছনে আছে হেলিপ্যাড। গ্যাংটকের হেলিপ্যাডের জাস্ট পেছনে, খুব নিরিবিলি শান্তশিষ্ট জায়গাটা, আর যথেষ্ট ঠান্ডা আছে। আর ওয়াশরুমটা দেখাচ্ছি, বেশ বড় সড়ো ক্লিন ওয়াশরুম। এইটা হচ্ছে ওয়াশরুমটা যথেষ্ট বড় সড়ো, ভালো, বেশ ওয়াশরুমটা বেশ সুন্দর। গিজার আছে প্রায় 5 লিটারের, কি এটা মানে তার বেশি গিজার আছে, 10 লিটারের গিজার আছে মনে হয়। এটা খুব বড় গিজারটা আছে, সরি 25 লিটার্সের, ওয়াও। তো এটা হচ্ছে কন্ডিশন, বেশ ভালো, সুন্দর একদম। তো আমি তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি অভিষেক হচ্ছে হোটেলেরই একজন এমপ্লয়ি। তো অভিষেক, একবার তুমি তোমার ডিটেলসে সব কিছু বলো প্লিজ। আমার নাম অভিষেক মল্লিক, আমার অ্যাকচুয়ালি বাড়ি কলকাতা। তো এখানে প্রায় 2 বছর হয়ে গেল, সেখানেই আসি, সিকিমে গ্যাংটক মানবিল কলোনিতে আমাদের হোটেল। তো ওখানেই আসি আমি এবং আমার দাদা, আমাদের এটা ফ্যামিলি বিজনেস টাইপ, আমরা এখানেই চালাই। আচ্ছা, তো এখানে যদি কেউ তোমাদের সঙ্গে হোটেলটা বুকিং করতে চায়, তো সেক্ষেত্রে কিভাবে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে? যদি আমাদের অনলাইনেও বুকিং পরিষেবা আছে, নাহলে নাম্বার দিয়ে দিব, নাম্বার থেকেও বুকিং করতে পারে। আমরা অ্যাকচুয়ালি পুরো ট্যুর করে, যেরকম ধরুন নর্থ সিকিম, জুলু, এখানে তারপরে এবার সিকিমে যেগুলো হয় ছাঙ্গুলে, নাথুলা, সাইট সিন, সবকিছু আমরা পুরো করে। তো তোমার গাড়ির অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে দাও, আর পাস যেগুলো করতে হয় সেই পাস থেকে শুরু করে গাড়ির পাস সবকিছু করে দিই। কিন্তু এর মাঝখানে একটা জিনিস আছে, কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসে তো ওটা সাইট সিন করতে পারবে, কিন্তু নর্থ সিকিম বলুন বা নাথুলা, এগুলো এখান থেকে ভাড়া নিয়ে যেতে হবে, কারণ ওখানে আউট পার্সন গাড়ি অ্যালাউ নেই সিকিম ছাড়া। আচ্ছা, মানে সিকিম ছাড়া ওখানে বাইরের গাড়ি অ্যালাউ হয়, বাইক অ্যালাউ আছে, বাইক নাথুলাটা করে যেতে পারবে। মানে কেউ যদি বাইকে কলকাতা থেকে আসে বা অন্য কোনো স্টেট থেকে আসে, সেক্ষেত্রে বাইকে যেতে পারবে, মানে নাথুলাটা করে যেতে পারবে, নর্থ সিকিম যেতে পারবে, কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবে না। গাড়ি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে কতগুলো রুম আছে টোটাল? আমাদের এখানে 8টি রুম আছে। 8টা রুম আছে। এই কোনো রুমের ক্যাটাগরি কি আছে নাকি সব একই? আমাদের এটা নরমাল রুম, কিন্তু সবে সাইড ভিউ আছে। আমাদের অ্যাকচুয়ালি প্রপার ভিডিওতে আসলে দেখিয়ে দিই। হ্যাঁ, আমি দেখিয়েছি অলরেডি। হ্যাঁ, সাইড ভিউ আছে। আর আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আমরা আমাদের মানে খাবার দাবার থেকে শুরু করে যেটা সার্ভিস বলে, ওটা আমরা পারফেক্ট। ফুড কোয়ালিটি খুবই ভালো, আমি দেখেছি আমরা গতকাল খেয়েছি, কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, তো এখানে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে তাহলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি কার্ড দেবো, তোমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা, তাহলে তুমি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 6296990331, এই একটাই নাম্বার। আচ্ছা, কল করলে মানে রাত 12টা অবধি আমি অ্যাভেলেবেল থাকি, সকাল 8টা। আচ্ছা, তাহলে যদি বুকিং কি আসার আগে কতদিন আগে থেকে বুকিং করে রাখতে হবে তোমাদের? ওটা ডিপেন্ড করে, আপনি যদি আজকেও কল করে, যদি আমাদের, যেহেতু আমাদের হোটেল বিজনেস, তো আমাদের যদি রুম ফাঁকা থাকে তো আমরা করি। অবশ্যই। তো একটা কথা হচ্ছে, যখন সিজনের টাইম থাকে তখন তো 1 মাস আগে থেকে হয়ে যায়, 1-2 মাস আগে থেকে, তো যতটা পারবে আগে থেকে বুক করে নেওয়াটাই বেটার। ঠিক আছে, থ্যাংক ইউ সুশেখ, থ্যাংক ইউ। ওকে, তো মোটামুটি কথা হলো অভিষেকের সঙ্গে। আমি নাম্বারটা তাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো হোটেল খুবই সুন্দর, মানে থাকা খাওয়ার জন্য পারফেক্ট, ফুড কোয়ালিটি খুবই ভালো, রুমস খুবই সুন্দর দেখালাম। তো এখান থেকে কিন্তু গ্যাংটকের মেন মার্কেট খুব একটা ডিস্টেন্স না, মানে কাছাকাছির মধ্যে মেন মার্কেটটা। তো আমি সাজেস্ট করবো অবশ্যই যখন আসবেন অভিষেকের সঙ্গে কথাবার্তা বলে একদম কন্ট্যাক্ট করে চলে আসবেন। কোনো পাস নিয়ে কোনো প্রবলেম হবে না, পাসের রিলেটেড কোনো ইস্যু হবে না,
কেউ যদি বাইকে আসতে চাইছো তাহলে সেক্ষেত্রে নিজে বাইক নিয়ে চলে আসতে পারবে, এরা পাসের ব্যবস্থা নিয়ে এরাই করে দেবে। আর যদি কেউ 4 হুইলার নিয়ে আসছে তো সেক্ষেত্রে এখানে অব্দি 4 হুইলার আসবে, বাট এরপর নর্থ সিকিমের দিকে যাওয়া বা ইস্ট সিকিমের ওপর দিকে যাওয়ার জন্য যেখান থেকে পাসের দরকার সেটা কিন্তু এখান থেকে হবে না, সেটা এরাই ব্যবস্থা করে দেবে।